পরিত্রাণ সূত্র পাঠে আপনারা একটা প্রার্থনা করেছেন, ভান্তে বিপাটি পাটিভায়া সাব্বা সম্পত্তি সিদ্ধিয়া। ভান্তে সমগ্র বিপদ থেকে পরিত্রাণ লাভে অর্থাৎ রক্ষা করে সমস্ত সম্পত্তি সিদ্ধির জন্য, সমস্ত ভয় উপদ্রব অন্তরায় এগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য আপনারা চিত্তকে উজু করে পরিত্রাণ ধর্ম পাঠ করুন। মূলত এই প্রার্থনাটা আপনারা করেছিলেন। তো এখানে বিপত্তি কি? তো বুদ্ধ অঙ্গুত্তর নিকায়ে 3 প্রকারের বিপত্তির কথা বলেছেন। 3 প্রকারের বিপত্তি কি? একটি হচ্ছে শিল বিপত্তি, আরেকটা হচ্ছে চিত্ত বিপত্তি, আরেকটা হচ্ছে দৃষ্টি বিপত্তি। শিল বিপত্তি কি? কেউ যদি শিল ভঙ্গ করে কায়ের দ্বারা, মনের দ্বারা, বাক্যের দ্বারা, তিনি যদি কোনোরূপভাবে অকুশল কর্ম চিন্তা করে, কাজ করে, বাসন করে, তখন তিনি শিল বিপত্তির মধ্যে পড়ে। তবে এটাকে যদি খুব সহজ করে আমরা বুঝতে চাই, তাহলে এক কথায় বলবো, যিনি পঞ্চশীল ভঙ্গ করেন তিনি শিল বিপত্তির মধ্যে পড়ে। কেউ যদি প্রাণী হত্যা করে, মনে করেন যে না মাংস বা মাছ এটি খাওয়ার জন্য আমি হত্যা করলাম, আমরা এটাকে বিপদ মনে করি না, মনে করি যে না আমার জিহ্বার স্বাদ আচ্ছাদন হয়েছে সেজন্য। কিন্তু এই কর্মের দ্বারাই ইহজন্মে এবং জন্ম জন্মান্তরে আপনাকে তার কর্ম বিপাক ভোগ করতে হবে। তো এখন ভোগটা কি ইহজীবনে হয়? আমরা পৃথিবীর প্রাকৃতিক বিপর্যয়গুলো দেখলে উপলব্ধি করা যায় কেন এমন হচ্ছে। যে বিজ্ঞানকে নিয়ে আমরা চলি, যাকে খুব বাস্তব সত্য মনে করি, সে বিজ্ঞানী বলছে প্রকৃতির এই বিপর্যয়ের মূল কারণ আমরা প্রকৃতিকে ধ্বংস করছি প্রতিনিয়ত। পশু পাখি যা আছে তাদেরকে হত্যা করছি, গাছপালা কেটে ফেলছি, রাসায়নিক যে বিভিন্ন দ্রব্যে আমাদের পৃথিবীর প্রকৃতির পরিবেশটাকে নষ্ট করছে। এই কারণে পৃথিবীর এই বিপর্যয়। তাহলে আপনার বিপদগুলো ইহজন্ম আছে, পরে জন্মেও এই বিপত্তি আছে। কেউ যদি চুরি করে, আপনার দ্রব্য হারিয়ে গেলে আপনি কষ্ট পান, তা আপনি যদি অপরেরটা করেন তার কষ্ট পাবে না। তো সুতরাং আপনার যেমন বিপর্যয় হয়েছে, অন্যরও কি হলো বিপর্যয় হয়েছে। মিথ্যা কামাচার এটি যেমন আপনি সহ্য করেন না, অপরেও সেটা সহ্য করতে পারে না। কেউ যদি মিথ্যা বলে, আপনি সত্য প্রত্যাশা করেন, আপনি সত্যকে গ্রহণ করতে চান, তো মিথ্যাতে গ্রহণ করতে চান না, তাহলে আপনি যখন অপরের সাথে মিথ্যা বলবেন আপনি বিপর্যয়ের মধ্যে পড়েছেন। আপনি যখন নেশা দ্রব্য সেবন করবেন তখন আপনার মস্তিষ্ক পাগল বিকৃতি হবে, আপনি সত্যকে অসত্যকে সত্য বলবেন, মাকে কি বলবেন, স্ত্রীকে কি বলবেন, তার কোনো হুঁশ ঠিক থাকে না, অথবা আপনার শরীরের দেহের ক্ষতি সাধন হয়। তাহলে এই পঞ্চশীলটাই যখন ভঙ্গ হয় তখন তিনি শিল বিপত্তির মধ্যে পড়ে। আবার যখন অষ্টশীল গ্রহণ করে সেখানে কোনো ভঙ্গ হলে সেটা শিল বিপত্তি। কেউ 10 সুচরিত শীল বা 10 শীল এগুলো গ্রহণ করে ভঙ্গ করলে, ভিক্ষু সঙ্গ যদি 227 শীল সেগুলো ভঙ্গ করে, তাহলে তার কি হয়? তিনি শিল বিপত্তির মধ্যে পড়ে। দ্বিতীয়ত হচ্ছে কি? দ্বিতীয়ত চিত্ত বিপত্তি। চিত্ত বিপত্তি কি? চিত্তের মধ্যে লোভ, দেশ ও মোহযুক্ত, অপরকে আমরা হিংসা করি, তাহলে কি হয়েছে? চিত্ত বিপত্তির মধ্যে পড়ছে। তো ভাবতে চিত্ত বিপত্তির মধ্যে পড়লে কি হয়? দুঃখ পাই এরই। আমি যখন অপরকে হিংসা করছি আমার মধ্যে দুঃখ উৎপন্ন হচ্ছে না? যেমন আমি একটা মানুষকে পছন্দ করি না, কিন্তু সে যখন উন্নতি লাভ করলো আমি মনে মনে কষ্ট পাচ্ছি না, তাহলে কিসে পড়েছে? আমি শিল বিপত্তির মধ্যে পড়েছি। এরকম
যাদের অন্তর্জগতের লোভ, আমি অনেক দিনের আমার একটা স্বপ্ন, আমি একটা বাড়ি করব, তো বাড়ি যখন করতে পারছি না, দুঃখ উৎপন্ন হচ্ছে না, তাহলে এটা আমার কোন বিপত্তি? চিত্ত বিপত্তি, অর্থাৎ লোভের কারণে আমার মনে দুঃখ। কিন্তু আপনি যদি ভাবেন এগুলো নিয়ে তো আমার জীবন না, এগুলোতে ছেড়ে চলে যেতে হবে, তখন ওই সম্পদ আসবে। সেটা একটু পরে বলছি, আগে বিপত্তিটা আমরা বুঝিনি। এটা হচ্ছে কি? চিত্তের বিপত্তি। এক কথায় লোভ ও দেশ ও মোহযুক্ত যত চিন্তা চেতনা আছে, এটি যখন অন্তর্জগতের মধ্যে উৎপন্ন হয়, তখন আপনাকে বুঝতে হবে আপনি চিত্ত বিপত্তির মধ্যে পড়েছেন। দৃষ্টি বিপত্তি। দৃষ্টি বিপত্তি কি? দৃষ্টি বিপত্তি হচ্ছে আপনাদের আমাদের মধ্যে ঘটে, আমার দেশনে অনেক, সেটা আমি বলি। যেমন একজন বলছে, ভান্তে আমি এমনভাবে অষ্টশীল গ্রহণ করি, 12টার পর থেকে সকাল ভোর হওয়া পর্যন্ত সময় আমি এক ফোঁটা পানীয় পান করি না, কোনো দ্রব্যের কথা বাদ দেন। কেন? ওই নির্বাণের জন্য তিনি এমন কঠোর হয়ে গেছেন যে তিনি এক ফোঁটা পানীয় পান করে না। এটা হচ্ছে তার দৃষ্টি বিপত্তি। বানতে কেন? কারণ বুদ্ধ বলেছে মাধ্যমা পাটিপাদ, মধ্যম পথ অবলম্বন। তো আপনি তো মধ্যম পথ অবলম্বন করে শরীরকে কষ্ট দিচ্ছেন, তাহলে আপনার দৃষ্টিটা কি হয়ে গেছে? ভিন্ন হয়ে গেছে। অতি সম্প্রতি ভারতীয় উপমহাদেশে একটা মেলা হচ্ছে, আমি নামটা বলবো না যেহেতু অনলাইন ভিত্তিক, এখানে ওদের লাইভ দিয়েছে, আপনারা উপলব্ধি করে নেবেন। তো হঠাৎ একটা নিউজ দেখলাম, সেখানে এক ঋষি সেই হাতটা উপরে রাখছে প্রায় 15-20 বছর, মানে উপর করে রেখেছে হাতটা, সেই মনে করছে এটাই তার জন্য মঙ্গল, এবং হাতটা তিনি আর নিচে নামায়নি। একজনে 20-30 বছর স্নান করতেছে না, তার দৃষ্টি হচ্ছে কি আমি যদি স্নান না করি এটাই আমার জন্য কি মুক্তি। তাহলে এগুলো কোন বিপত্তি? ওই দৃষ্টি বিপত্তি। বুদ্ধের সময়কালে এরকম ছিল, গোব্রত, অর্থাৎ গরুর মতো করে চলতো। মনে করো গরুর মতো চলতে পারলে আমার জীবন সার্থক, ঠিক না? এরকম এক একজনে এক এক ব্রতগুলো গ্রহণ করে, তো এটাকে বলা হয় দৃষ্টি বিপত্তি। এরকম যেমন আমাদের মধ্যে এরকম আছে, যেমন অনেক মানুষ মনে করে যদি কোনো ভিক্ষু, কোনো সাধক, তিনি যদি পানির মধ্যে হাঁটতে পারে তাহলে বোধহয় তিনি অনেক বড় কিছু অর্জন করে ফেলেছেন, ঠিক না? কেউ যদি রাস্তা দিয়ে হাঁটতে থাকে, আমরা সবাই পাগল হয়ে যাই, মনে করি যে না এটাই বোধহয় ধর্ম। হাঁটার মধ্যে কি ধর্ম? বিবেকানন্দের সেদিন একটা খুব অসাধারণ কথা শুনলাম। তো তিনি যখন শিকাগোতে তার বক্তব্য রাখলেন, তিনি সেখান থেকে ফিরে আসলেন, তো এক ঋষির সাথে তার দেখা হলো গঙ্গা নদীতে। তো ঋষি একেবারে বিবেকানন্দকে পাত্তাই দিচ্ছে না, বলছে কি একটা বক্তব্য দিয়ে আসছে, এমন কি হয়েছে? তো আসলে তো এটা তেমন কোনো কিছু না, উনি আর কি কোনো ধরনের শক্তি আছে, কিছু আছে? তো বিবেকানন্দ খুব চুপ করে আছেন, বোঝা আমার মতন আপনি পারবেন? তো সে কি করেছে, ওই সাধক তিনি জলের মধ্যে অর্থাৎ পানির মধ্যে, গঙ্গার পানির মধ্যে একেবারে হেঁটে কিছু দূর গিয়ে আবার তিনি ফিরে আসলেন, অর্থাৎ জলের মধ্যে হেঁটেছেন, ডুবে যায়নি। তো স্বামী বিবেকানন্দকে বলছে আপনি কি এরকম পারবেন? তো স্বামী বিবেকানন্দ বললেন, আচ্ছা আপনি এই জিনিসটা অর্জন করতে কতদিন সময় লেগেছে? বলে আমার 20 বছর সময় লেগেছে, অর্থাৎ 20 বছর আমি সাধনা করে এই পানির মধ্যে হাঁটতে পারি সেটা শিক্ষা করেছি। তো বিবেকানন্দ বললেন, আপনি এই জলের মধ্যে যাওয়ার জন্য 20 বছর সাধনা করেছেন, আর আমি এখন একটা নৌকা দিয়ে 2 মিনিটেই এই জলের উপর দিয়ে হেঁটে আসব। তো 20 বছর সময়টা তো আপনি অপচয় করেছেন। কথাটার কিন্তু অনেক গভীরতা আছে। আপনি জলের উপর হাঁটতে পারলেই তো আপনি বিশুদ্ধ নয়।
জলের উপর হাঁটতে পারার মধ্যে তো বিশুদ্ধতা নাই, ঠিক না? আপনি নদীর মধ্যে যেখানে হাঁটতে পারেন, যেমন আমি চাঁদগাঁও থেকে এখানে গাড়ি করে এসেছি, সম্ভবত আমার আধা ঘন্টা বা 40 মিনিট একটু জ্যাম পড়েছিল, হয়তো আরও কম সময়ে চলে আসতে পারতাম। এখন আমি যদি হেঁটে আসি তাহলে আমাকে কখন থেকে আসতে হবে? অবশ্যই কমপক্ষে 7টা বাজে বের হতে হবে বা 8টা বাজে বের হতে হবে। তা আমি হেঁটে আস্তে আস্তে ক্লান্ত হয়ে গেলাম, ঠিক না? তারপর এখানে এসে বসলাম, বিশ্রান্ত, মানে ক্লান্ত, সময়ও আমার লস হলো। তাহলে ততক্ষণ সময় যদি আমি বিহারে বসে ধ্যান করি অথবা পঠন পাঠন করি, আত্মসাধনায় নিমগ্ন হই, কোনটাই উত্তম হবে বলুন তো? কিন্তু আপনারা তো বলবেন যে না, লোকজিৎ বান্তে হেঁটে এসেছেন, এটা বিশাল কিছু, এটা হচ্ছে চিত্ত বিপত্তি। এটা আমি কাউকে হেয় করে বলছি না, আপনি উপলব্ধি করার জন্য বলছি। এটা হচ্ছে কি চিত্ত। আগে আপনারা যখন সংখ্যাগুলো যোগফল করতেন, কিসে করতেন? অবশ্যই আমরা কলম দিয়ে করতাম না, বিশাল হিসাব। আমার একটা আসলে অনাথ আশ্রম আছে বান্দরবানে, এটা আমার গুরুভান্তের প্রতিষ্ঠান, তবে আশ্রমটা প্রতিষ্ঠান অনেকটা আমি পরিচালনা করি আমার তত্ত্বাবধানে। তো সেদিন গেলাম, দেখলাম যে ক্লাস 5-এ 4-এ 7 8-এ পড়ে। তো বলতেছে যে মানে ওদের আবার সামনে শিক্ষা সামগ্রী কী কী লাগবে, খাতা কী কী লাগবে, আমি যাওয়ার সময় এখান থেকে নিয়ে যাব, একজনে দান করবে বলছেন ওই জন্য। তো বলেছে বানতে সায়েন্টিফিক ক্যালকুলেটার লাগবে। আমি অবাক হয়ে গেছি, আমরা তো মেট্রিক পরীক্ষার সময় দিয়ে এখন কেউ নাকি 5-এ না 7-এ না 8-এ পড়ে 5 জন, তো তাদের জন্য নাকি এরকম। আমি কী বলতে বানতে, হ্যাঁ এটা প্রয়োজন। আমি আর কিছু বলি নাই, এখন শিক্ষা ব্যবস্থা কী কেমন। আচ্ছা ঠিক আছে, কালকে আমার ছোটো বান্ধবরা গিয়ে এখান থেকে কিনেও নিয়েছে। তাহলে অর্থাৎ আগে একটা সময় ছিল, কিন্তু যখন হাঁটার সময় হাঁটেছি, কিন্তু এখন যেহেতু জগতের পরিবর্তন হয়েছে, তাহলে আপনাকে সেভাবে যদি সেটা সঠিক হয়, পরিবর্তনটা আমি সব গ্রহণ করব তা না, তবে সেটা যদি কল্যাণদায়ক হয়, মঙ্গলদায়ক হয়, তাহলে আমাকেই সেটা গ্রহণ করতে হবে। অর্থাৎ দৃষ্টিটা এমন, এটা আপনাকে উপলব্ধি করেই নিতে হবে আপনার চিত্ত জগৎটা কেমন। যেমন শ্রীলঙ্কা একটা খুব সুন্দর গল্প আছে, আপনারা হয়তো অনেকেই সোশ্যাল মিডিয়ায় পড়েছেন। সেটা হচ্ছে একজন ভিক্ষু, তিনি তার একটা শ্রমণ, তো দুজনকে নিয়ে নদী পার হচ্ছে। তো পার হওয়ার সময় হঠাৎ এক ভদ্র মহিলা, তিনি স্রোতে ভেসে আসছেন অর্থাৎ নদীতে। তো ভান্তে দেখে তাড়াতাড়ি করে তাকে বাহুডুরে ধরে কুলের মধ্যে তুলে রেখে তারপর তিনি হাঁটতে শুরু করলেন। এখন শ্রমণ তো আর ভান্তে মনে করছে না, কেন ভান্তে আমার গুরুদেব, তিনি কেন ওই মহিলাকে স্পর্শ করেছে, কেন তার হাত ধরে টেনে কুলে তুলে নিয়েছে, আমার গুরু তো আর গুরু নাই। এরকম চিন্তা করতে করতে একেবারে বিহারের পর্যন্ত নিয়ে এসেছে। তো বিহারে যখনই ঢুকবে, সে বলতেছে এই গুরুর সাথে আমি আর থাকবো না, আমি চলে যাব, উনি নীতিভ্রষ্ট হয়েছেন। তো গুরু ছিল অন্তর্যামী, অর্থাৎ তার চিত্ত সম্পর্কে তিনি জানতে পারতেন। তো তিনি বলছেন, তুমি যাহা চিন্তা করেছ সেটি তোমার মহা অকুশল হচ্ছে। বলছে আমি তো নদীতে পর্যন্ত, খুলে তোলা পর্যন্ত আমি স্পর্শ করেছি, আর তুমি ওই মহিলাটাকে বহন করে এই বিহারের গেট পর্যন্ত নিয়ে এসেছো। আমি যতক্ষণ নদী থেকে কুলে তোলা পর্যন্ত আমি মহিলাটাকে ধরেছি, কিন্তু তুমি তো কুল থেকে শুরু করে এখন বিহারের উঠান পর্যন্ত, অর্থাৎ গেট পর্যন্ত তুমি মেয়েটাকে নিয়ে এসেছো, তুমি ওইটাকে ফেলে দাও। তখন তার চৈতন্য উদয় দৃষ্টি, অর্থাৎ ভান্তে বলল আমি তাকে উদ্ধার করার চেতনায় কুলে তুলেছি, আর তুমি তাকে সে স্পর্শ করার চেতনাকে
অকুশল চিত্ত নিয়ে এই অন্তরের মধ্যে বহন করতে করতে তুমি গেট পর্যন্ত নিয়ে আসলে। আমি কিন্তু যতটুকু ধরেছি, যেখানে রেখেছি অতটুকুই, এরপরে আমি আর কোনো কিছু চিন্তা করি নাই। এই যে দৃষ্টির বিপত্তি, এভাবে আমরা অনেক সময় বিপত্তির মধ্যে পড়ে। অনেকে আমাদেরকে প্রশ্ন করে, ভান্তে অমুক এমন সমুক এমন, এই কি আসলেই ঠিক অরহত অমুক। তো এগুলোর মধ্যে অনেক সময় আমরা দৃষ্টি বিপত্তির মধ্যে পড়ে যাই। আমি এখানে কোনো ব্যক্তিগত কাউকে ইন্ডিকেট করে বলছি না, আপনাদের মধ্যে যেন দৃষ্টি বিপত্তিটা না ঘটে সেজন্য আমার এই কথাগুলো। এটা হচ্ছে দৃষ্টির বিপত্তি। তাহলে এই বিপত্তি থেকে রক্ষা কখন হবে? সম্পদ কি? বুদ্ধ আবার 3 প্রকারের সম্পদের কথা বলেছেন। একটা হচ্ছে শিল সম্পত্তি, আরেকটা হচ্ছে চিত্ত সম্পত্তি, আরেকটা হচ্ছে দৃষ্টি সম্পত্তি। শিল সম্পত্তি কি? শিল বিপত্তির বিপরীত যাহা, অর্থাৎ আপনি যদি পঞ্চশীল রক্ষা করেন, শিল রক্ষা করেন, তখন আপনার সেটা হবে কি? শিল সম্পত্তি। চিত্ত সম্পত্তি যখন আপনার অন্তর্জগতে লোভ দেশ মোহকে ক্ষয় করার জন্য আপনার যে প্রতিনিয়ত প্রচেষ্টা, এই যে আজকে এখানে অষ্টপরিষ্কার সঙ্গদান, এখানে কি আছে? আপনার চিত্ত বিপত্তি থেকে রক্ষা, চিত্ত সম্পত্তি। কেন? এগুলোর প্রতি ভোগের যে ইচ্ছা, এটা। আরেকটা কথা বলি, যেমন আপনারা পবিত্র বুদ্ধগয়া দর্শন করেছেন, দেখেছেন, এখানে একটা চিত্ত সম্পত্তি আছে। বাদে কি চিত্ত সম্পত্তি? কেন আমরা চারি পুণ্য তীর্থস্থান দর্শন করি? তো বুদ্ধের সময়কালে তথাগত বুদ্ধ যখন পরিনির্বাণ শয্যায় শায়িত হচ্ছেন, তখন আনন্দ বুদ্ধকে প্রশ্ন করেছিলেন যে, তথাগত বুদ্ধ, আপনাকে দেখার জন্য তো উপাসক উপাসিকা ভিক্ষু ভিক্ষুণীরা আসেন, এখন আপনি যখন পরিনির্বাপিত হবেন তখন আপনাকে তো আর দেখতে পাবে না, তখন তাদের মধ্যে কোন চেতনা নিয়ে তারা আপনাকে উপলব্ধি করবে, সংবেগ উৎপন্ন করবে? তো বুদ্ধ বলেছিলেন, আনন্দ, তথাগত বুদ্ধ পরিনির্বাপিত হলেও যিনি সিদ্ধার্থের জন্ম, লুম্বিনী যেটা আমরা বলছি, সিদ্ধার্থের বুদ্ধত্ব লাভ, সে বুদ্ধগয়া, বুদ্ধের প্রথম ধর্মচক্র প্রবর্তন সূত্র সারনাথ, এবং বুদ্ধের মহাপরিনির্বাণ কুশীনগর, এই চারি পুণ্য তীর্থস্থান যদি কেউ দর্শন করে, সেখানে এরূপভাবে সংযোগ উৎপন্ন করায়, এখানেই সে মহাকারণিক তথাগত বুদ্ধির রাজকুমার সিদ্ধার্থের জন্ম। এই চেতনা নিয়ে যারাই সেখানে গিয়েছেন, মনটা কেমন থাকে বলুন? সেই মুহূর্তে অন্তপক্ষে সৎকায় দৃষ্টি, বিচিকিৎসা, শিলব্রত পরামর্শ, উদ্ধত্ত কীর্তি এবং আপনাদের মধ্যে সন্দেহ, এগুলো বিনাশপ্রাপ্ত হয়। অর্থাৎ এই মুহূর্তে পঞ্চ নিবারণটা বিদ্যমান থাকে না। যারা বুদ্ধ হয়ে গিয়েছেন, আমি প্রায় সময় দেশনে বলি, চিত্তটা এমন হয়, অনাগামীর নাকি একটা চিত্ত, অরহতের কথা, অনাগামী হলে নারী পুরুষ ভাগ থাকে না। অর্থাৎ নারীকে আপনি যেরকম মনে করবেন, পুরুষকে সেরকম মনে হবে, যে পুরুষকে যেরকম মনে করবেন নারীকে কেউ সেরকম। অর্থাৎ পুরুষ নারী কোনো ভাগ থাকে না। ছোটোবেলায় দেখেছেন শিশুদের মধ্যে, একদম শিশু যারা, তাদের কোনো নারী পুরুষ ভাগ আছে? নাই। কেন? তার লোভ দেশ মোহগুলো চরিতার্থ হয় না, সেজন্য। বুদ্ধের দর্শনটা এমন। ঠিক অরহত যখন হয়, অনাগামী হয়, তখন তাদের মধ্যে সেগুলো থাকে না। তো যার কারণে আপনি পবিত্র বুদ্ধকে গিয়ে দেখবেন, মনটা এমন হয়ে যায় যেন সেখানে কোনো নারী পুরুষের পার্থক্যটা যেন খুঁজে পাওয়া যায় না। যদি একটু উন্নত চিন্তা চেতনার মানুষ হয়, সত্যি কথা যেটা, মানে নিজেকে সংবেগ উৎপন্ন করাতে পারে, তখন বলে, এমনি ছেলের জন্য মার জন্য দেখবেন ফোন করতে করতে যখনই বুদ্ধগয়া ঢুকবেন, তখন আর কারো কথা মনে থাকে না, ঠিক না? এবং ওখান থেকে ফিরে আসার সময় মনটা যেন আপনি বলে যে এই জায়গায় যেন আবার একটু আসতে পারি। অসাধারণ একটি চিত্ত জগতের, এটাই বুদ্ধ বলছেন, এই চিত্তটা উন্নত হয়।
মানুষের মধ্যে পঞ্চ নিবারণটা যেন তৎমুহূর্তে ঢাকা থাকে, এটা যেন আর উদ্রেক হয় না। তো সেজন্য চারে পূর্ণ চিত্তের সম্পত্তি যেটা বলছি কীরকম, আপনি যখন সারনাথে যাবেন দেখবেন ও বুদ্ধ এখানেই ধর্মচক্রটা প্রবর্তন করে, বুদ্ধ প্রথম মনটা কেমন হয়ে যায়। কুশিনারা যখন যাবেন মনটা বিষাদ মহা, বুদ্ধ জগত পূজ্য, তিনি এখানেই পরিনির্বাপিত হলেন, যেন রোমহাস্য হয়ে যায়, যেন ফিরে আসতে মনটা কেঁদে উঠা, হা বুদ্ধ যদি জগতে বেঁচে থাকতেন। এই যে চিত্তের প্রসন্নতা, এটি হচ্ছে চিত্ত সম্পদ। তা আপনি যখন চারি পূর্ণ তীর্থস্থান দর্শন করেছেন দেখবেন মনের মধ্যে এই চেতনাবোধটা জাগ্রত হয়। সেজন্য এটা দৃষ্টি সম্পদ। আরিয় আট্টাঙ্গিক ও মাঘ্য সাত্থানাং বিশুদ্ধিয়া, সত্যদের বিশুদ্ধির জন্য একমাত্র পথ হচ্ছে কি আর্যষ্টাঙ্গিক মার্গ। সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্মান্তর, সম্যক আজিম, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। তো আর্যষ্টাঙ্গিক মার্গ পথে কেন যাব, তার আগে আমাদেরকে একটি বিষয় জানতে হবে, যেটাকে বুদ্ধ ধর্ম বলেছেন। আসলে ধর্ম কি, বুদ্ধের ধর্মটা কি? তো বুদ্ধের ধর্ম হচ্ছে চাতুসাস্যা বিনিমুত্থ ধাম্ম বিননাত্তি। বুদ্ধ বলছেন চতুরার্য সত্য ব্যতীত পৃথিবীতে অন্য কোনো ধর্ম বিদ্যমান নাই। তাহলে চতুরার্য সত্যের প্রথম সত্য কি? দুঃখ আরিয়া ছাচ্ছানি, দুঃখ আর্য সত্য। তাহলে দুঃখ আর্য সত্য কি? জন্ম দুঃখ, জরার দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্ফীত বস্তু অলাবোধকতা যাহা চায় তা না পাওয়ার দুঃখ, সংক্ষেপে পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ। এটা হচ্ছে বুদ্ধের প্রথম সত্য। বুদ্ধ জগতের চারটি সত্য, আরিয়া ছাচ্ছানি, চারি আর্য সত্য, এটা হচ্ছে বুদ্ধের প্রথম সত্য। দ্বিতীয় সত্য বলছে যে এই দুঃখের কারণ কি? এই দুঃখের একটা কারণ আছে না? অবশ্যই কারণ আছে। তো বুদ্ধ এটা ধর্মচক্র প্রবর্তন সূত্রের মধ্যে বুদ্ধ এটার কারণ দেখিয়েছেন কি? কামাথাংহা, ভাবাথাংহা, বিভাবতাংহা। দুঃখের কারণ কাম তৃষ্ণা, ভব তৃষ্ণা, বিভব তৃষ্ণা। আচ্ছা, সত্যি কি এটাই আমাদের দুঃখের কারণ? হ্যাঁ, আমি একদিন ভাবতেছি আমার বিহারের জায়গাটা যদি অনেক বড় হতো খুব ভালো হতো। জায়গাটা বড় নয়। এটা নিয়ে অনেকক্ষণ চিন্তা করলাম। চিন্তা করে কি পেলাম? দুঃখ পেয়েছি। কি পেয়েছি? চিন্তা করে কি পেয়েছি? দুঃখ পেয়েছি। এটা নিতে হলে অনেক টাকা লাগবে, এই লাগবে, সেই লাগবে। তাহলে আমি কিসের মধ্যে ছিলাম এতক্ষণ? তৃষ্ণার মধ্যে ছিলাম। কিসের মধ্যে ছিলাম? তৃষ্ণার মধ্যে। কোন তৃষ্ণা? কাম তৃষ্ণা। এটাও কিন্তু কাম তৃষ্ণা। আমি যে একটা বিহার করতে চাই, এটাও কিন্তু কি? তৃষ্ণা। আপনারা যে সন্তান চান, স্বামী চান, স্ত্রী চান, বাড়ি চান, এগুলো সব তৃষ্ণা। মানে কি বলেন, আজকে তো সব শেষ না? অর্থাৎ যে পাওয়ার মধ্যে দুঃখ আছে সেটাই হচ্ছে কি? তৃষ্ণা। কেমন? এক উপাসিকা ছেলেকে নিয়ে পূজা তৈরি করতেছে। এখন ছেলেটা তো ছোট ছেলে, তো মা এটা দিয়েছে, চকলেট নিয়ে নেয়, ওইটা নিয়ে নেয়, মা সরাই দে, ও এসে আবার ঝাপটা ঝাপটি করে। তো বলতেছে বুদ্ধের কাছে চাইলাম, একটা দুষ্ট ছেলে দিল, এই দুঃখ কেন দিল কি জানি। এখন আমি পাশে থেকে শুনলাম, আমি আস্তে করে বের হলাম যে কোন খেয়ে এটা বলছে একটু শুনি। তো রুম থেকে বের হয়ে দেখি যে এক বসে আমার পরিচিত। তো মনে মনে ভাবছে ওনার আগে বুঝে দুইটা মেয়ে, পরেরটা ছেলে। মনে আমার বিহারে একটু মানুষ টানাস করে অনেকে। আমাদের যেটা শাক্যমণি বুদ্ধ আছে এটা প্রায় 100 বছরের পুরনো
অনেকে কথিত আছে এই বুদ্ধ প্রতিবিম্বটা আসলে বার্মা থেকে এনেছিল। এটার প্রতি আমাদেরও সবার একটা ওই চিদমরণের মতন একটা আলাদা চিন্তা কাজ করে এরই। সকল বুদ্ধ সমান, তবে চেতনাটার কথা আমি বলছি। তো আমার মনে মনে ভেবে নিলাম যে বোধ এই কারণে ওনার বুদ্ধের কাছে এরকম হয়তো চেয়েছে, আগে তো ওনার মেয়ে দুইটা, এখন এটা বুদ্ধের ছেলে পেয়েছে এরকম। তাহলে দেখেন উনি যে প্রত্যাশা করে চেয়েছেন এটার দুঃখ উৎপন্ন হয়েছে না? সেটার আগের বশত বলুক বা যে বশত বলবে বলুক, কিন্তু দুঃখ তার উৎপন্ন হয়েছে। তাহলে পুত্র চাওয়া, ধন চাওয়া, বৃত্ত চাওয়া, আমি যে বিহার নির্মাণ করতে চাই এই চাওয়া, এটাও হচ্ছে কিসের অন্তর্গত? কামতি। অর্থাৎ যে চাওয়ার মধ্যে দুঃখ আছে সেটা হচ্ছে কি? তৃষ্ণা। তো বান্ধব আমি যে ভাত খেতে চাই, এক গ্লাস পানি খেতে চাই, এটার মধ্যে কি দুঃখ আছে? হ্যাঁ, থাকলেও এটা কিন্তু তৃষ্ণা হবে না। কখন তৃষ্ণা হবে না? যখন আপনি সেটা বেঁচে থাকার জন্য গ্রহণ করবেন। যেমন অনেকে বান্ধব আমি একটা বাড়ি, তো আপনি 1 কোটি টাকা আপনার আছে, আপনি একটা সুন্দর বাড়ি করবেন না? কিন্তু আমাকে এরকম বাড়ি করতেই হবে, না করলে আমার কষ্ট, তাহলে সেটা তৃষ্ণা। এটা আমি একটা ছোট্ট সহজ উদাহরণ দিই, প্রায় সময় আমার দেশ নাই। আপনি যে সকালবেলা উঠে হাত মুখ ধোবেন, দাঁত ব্রাশ করবেন, এটা নিয়ে কোনো টেনশন কাজ করে না। এটা আমার প্রত্যাহিক কর্ম। এই জীবনে চলার পথে যাহা কিছু প্রত্যাহিকভাবে ঘটবেই প্রয়োজন, সেটা কিন্তু তৃষ্ণা নয়। আপনাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার এরকম হতে হবে, এটা চিন্তা ঠিক আছে, কিন্তু আমাকে ডাক্তার হতেই হবে, না হলে স্যার একটা সুইসাইড করতেছে হলো, এটা কি? তৃষ্ণা। ডাক্তার, ইঞ্জিনিয়ার স্যার আর কিছু হওয়া যায় না? আমাদের মা বাবাদের মধ্যে এই দৃষ্টি বলি এক অদ্ভুত চিন্তা। আমাদেরকে ছোটোবেলায় শিখিয়েছে কি হতে চাও? বলবে ডাক্তার হতে চাও, ইঞ্জিনিয়ার হতে। আমরাও খুশি বলতাম, কেন এই পৃথিবীতে এখানে কয়জন ডাক্তার ইঞ্জিনিয়ার আছে, কেন অন্যান্য কিছু হওয়া যায় না? আমার এক ভাইজি, সে আমাকে বলেছে, মানে আমার দুঃসম্পর্কে ভাইজি লাগে, বলে আমি তুমি কী হবে? বলে আমি ফ্যাশন ডিজাইনার হব। তাহলে আর কোনো কাজ পাও না? মনে মনে বলতেছি, কিন্তু কিছু বলতে পারতেছি না। তাই মনে মনে ভাবতেছি যে এই তুমি আর এইটা স্যার আর কিছু কি চিন্তা করতে পারো নি? কী বলে ফ্যাশন ডিজাইনার হবে? তো এটা আমার দিল্লির একটা ঘটনা বলছে, আমি ওখানে গিয়েছি। তো এখন বাংলাদেশ হলে বকাঝকা একটা দিতাম, ওখানে কিছু দিই নাই। তো পরে এখন দেখছি এটা হওয়ার কারণ এটা কি এখন বলছে এটা তো বিশ্ববিদ্যালয়ে একটা ডিমান্ডেবল সাবজেক্ট। আমি একটু জিজ্ঞাসা করতেছি, হ্যাঁ কেন? বলে যে এই যে একটা নায়িকার নাম বললো, বলছে ও একটা ড্যান্স দেবে, ওইটার জন্য 1 কোটি রুপি নেবে। তো বলছে ওইটার পোশাকটা যিনি তৈরি করবে, শুধু ডিজাইন দেবে, ওকে 5-7 লক্ষ টাকা দিতে হবে। আর এটা যিনি তৈরি করবেন সে 15-20 লক্ষ টাকা নিয়ে নেবে। এই জন্য উনি 1 কোটি টাকা এটা দাবি করেছে। আমি তো অবাক হয়ে গেলাম, এটা আমাদের মাথায় দেবে না? আমি ব্যবসায়ী হব, মুখ হব। আমি এটা বলছি একটা কারণ আছে। আমরা কি করে আমাদের ছেলে মেয়েদেরকে যখন ভক্তিযুদ্ধ পাগল হয়ে গেছে, বুদ্ধের কাছে যায় আমাদেরকে বলে, তারপর সে যখন না পায় হতাশাগ্রস্ত হয়ে সুইসাইড করে, অনেকে এরকম হচ্ছে না? তাহলে আমরাই তো তাদেরকে তৃষ্ণার আকরে নিমজ্জিত করাচ্ছি। আপনি কি তাকে ত্যাগ শিক্ষা দিচ্ছেন? আপনি টিফিন দিয়েছেন, জিজ্ঞাসা করেন টিফিন খেয়েছো? তো সে যদি বলে না আমার টিফিন খাইনি, পথে একটা ছেলে দেখছি ওকে আমি টিফিনগুলো দিয়ে দিয়েছি, আপনি জাপটিয়ে ধরে মারা শুরু করে দিয়েছেন, তুমি না খেয়ে তাকে কেন দিয়েছো, তুমি না খেয়ে তাকে কেন দিয়েছো? তাহলে আপনি তাকে কী শিক্ষা দিয়েছেন? কৃপণ হওয়া শিক্ষা। আপনার ছেলে একবেলা না খেলে সমস্যা নেই, তো আপনার তো খাওয়ার বাড়িতে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে, বাবা খাওনি, দান করেছে, খুব ভালো হয়েছে, গরিবকে দেওয়াটা খুব ভালো, না তুমি এখন একটু খেয়ে নাও। তাহলে তার ত্যাগ শিক্ষাটা হবে। কিন্তু আপনি যখন বলবেন ওকে দেওয়া কেন, এটা অপচয়, কৃপণ, তখন আপনার কি হবে? আপনি যখন বয়োবৃদ্ধ হবেন বলবে যে মা বাবা তো বুড়ো মানুষ, মরে যাবে, এত টাকা পয়সা খরচ করার দরকার কি? ওই কৃপণ শিক্ষা দিয়েছেন যে আপনি, তখন সে আপনার জন্য আর টাকা পয়সা খরচ করতে চাইবে না। আপনি প্রত্যেকটি জিনিসের কার্যকারণের অবশ্যই একটি ফল আপনাকে ভোগ করতে হবে। আমাদের মহাকারণিক তথাগত বুদ্ধ, তিনি যে এই জন্মে কথা বলেছেন তা না, তিনি 3টি জন্মে কথা বলেছেন। মহৌষধ কুমার হয়ে যখন জন্মগ্রহণ করেন তখনও, একটা হচ্ছে বেশান্তর জন্মগ্রহণ করেছেন,
তখন উনি জন্মগ্রহণের সাথে সাথে কি বলেছেন জানেন? মা আমাকে কিছু দাও, আমি দান দেব। অর্থাৎ ত্যাগ শিক্ষাটা এটা মানুষের জীবনের প্রয়োজন। আপনারা যে আজকে সংবাদান অমুক এগুলো শুধু আমাদের জন্য করছেন যদি মনে করেন, বান্ধবদেরকে বরণ পোষণ দিচ্ছি, বান্ধবদের সেবার জন্য, সঙ্গে সেবার জন্য, একেবারে এটা যদি ভাবেন তাহলে কিন্তু ভুল হবে। আমাদেরকে দিচ্ছেন চতুর্পত্যের দ্বারা আমরা লাভ করব, আমাদের ধর্মচর্চা এটা ঠিক আছে, কিন্তু আপনার জন্য সেটা প্রয়োজন। কেন? কারণ আমরা যত দান করি প্রায় দানের মধ্যে স্বার্থ জড়িত থাকে। স্ত্রী যদি সেবা না করে, বান্ধব দেখছেন আমার সহধর্মিনী আজীবন, তাকে আমি কষ্টবিষ্ট করে লালন পালন করেছি, আমার এই অসুস্থ সময় সে দেখে না। স্ত্রী যখন করে বলে যে বান্ধব দেখেন আপনার উপাসক আমার দেখভাল নেন, আমি আজীবন তার এখানে কাজ করলাম না, ভাইকে দিলাম, আমার এই দুঃসময়ে ভাই এসে আমাকে সহযোগিতা করে না, তাহলে এই দানের মধ্যে কি জড়িত আছে? স্বার্থ জড়িত আছে। আচ্ছা, ভিক্ষু সংঘকে দান করে কোনোদিন প্রত্যাশা করেছেন বান তারা আমাদেরকে দেবে? করেন নাই। এই জন্য দানে মাঝে মধ্যে স্বার্থহীন এই দানগুলো প্রয়োজন, যাতে মনের মধ্যে আপনি এটাকে প্রয়োগ করতে পারেন। যখন কেউ আপনাকে দেখবে না, ও জীবনে কত দান করেছে এই বিহারে সেই বিহারে, ভাই বোন আমিও করেছি জেরি, তখন ওই প্রায়োগিক ধর্মটা যখন আপনার জীবনে প্রয়োগ করবেন, আপনি মানসিক প্রশান্তিটা লাভ করতে পারবেন। তো বুদ্ধ শ্রেষ্ঠ ক্ষেত্র, পুণ্যক্ষেত্র যে ভিক্ষু সংঘ, এটা এমনি বলে নাই, কারণ ওখানে চাওয়া নিয়ে, তৃষ্ণা নিয়ে আপনার দানটা হয় না। এটাই হচ্ছে বুদ্ধের ধর্ম। তৃষ্ণাটাই আমাদেরকে তাহলে কি দেয়? দুঃখ দেয়। তাহলে দুঃখ মানে কি? মৃত্যুবরণ করছে না তৃষ্ণা, আমি ডাক্তার হব, আমি অমুক হব। এই যে বছর 3 আগে একটা ছেলে মারা গেল, সে A+ পেয়েছে দুইটাতে, ভালো কোনো সাবজেক্ট পেয়ে হয়তো ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারেনি, মা বাবা সাফাসাফি করেছে, সে সুইসাইড করলো। তাহলে তৃষ্ণা কি করে? দুঃখ দেয়। এই আমাদের দুঃখের কারণটা হচ্ছে কি? তৃষ্ণা। দুঃখ নিরোধ, তৃষ্ণা নিরোধ হলে দুঃখ নিরোধ হবে। কি তৃষ্ণা? যেমন আমার বিল্ডিং, ঘর, বাড়ি, এগুলো তো কিছুই আমার সাথে যাবে না, আমি কিছু নিয়ে যেতে পারবো না। দেখবেন সাথে সাথে দুঃখটা চলে যাবে। তা আমি ভাবছি বিহার বড় হোক ছোট হোক, এগুলো নিয়ে এত চিন্তা কি? এগুলো তো কোনো কিছুই থাকবে না। আমার বিহারের চেয়ে অনেক ছোট আরও বিহার আছে, আমারটা যা আছে অনেক ভালো। এটা চিন্তা করার সাথে সাথে আমার দুঃখ চলে গেছে। দেখেন তাহলে আমার দুঃখ কিভাবে গেছে? তৃষ্ণাকে ত্যাগ করেছি, দুঃখ চলে গেছে। তাহলে তৃষ্ণা নিরুতের একটা উপায় লাগবে। তো উপায়টা হচ্ছে আর্যাষ্টাঙ্গিক মার্গ, যেটাকে সংক্ষেপে বলছে শীল, সমাধি, প্রজ্ঞা। আচ্ছা, কীরকম শীল, সমাধি, প্রজ্ঞা? শুধু একটু উদাহরণ দেব। যেমন আপনি পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, ওই যে বললাম একটা কই মাছ দেখেছেন, তো দেখে ইচ্ছে হচ্ছে কি মাছটা আমি খাবো, তাহলে কি উৎপন্ন হয়েছে? তৃষ্ণা উৎপন্ন হয়েছে। তাহলে তৃষ্ণা মানে কিন্তু দুঃখ, আমি পুরো বেঁকে দিচ্ছি না, আপনার তৃষ্ণা মানে দুঃখ, এটা তো মানেন। এখন আপনি ভাবছেন না, আমি যদি এই প্রাণীটাকে হত্যা করি তাহলে আমার শিলভঙ্গ হবে। কি ভঙ্গ হবে? শিলভঙ্গ হবে। ওই আর্যাষ্টাঙ্গিক মার্গের শিল প্রতিপালনের কথা বলছে না, সম্যক কর্মান্তর আছে না ওখানে, প্রাণাদিপাতা, আদিন্না দানা, কামেসু, এগুলো শিলের সম্যক কর্মান্তরের ব্যাখ্যা না। তো আমি যখনই ভাবলাম আমার শিলভঙ্গ হবে, যখন আপনি প্রাণী হত্যা করলেন না, তাহলে লোভ ত্যাগ হলো না, তৃষ্ণা ত্যাগ হলো না? তাহলে তৃষ্ণা ত্যাগ মানে কি? দুঃখ ত্যাগ। দেখেন প্রয়োগটা কোথায়? যখনই শিল পালন করেছি তখন আমার তৃষ্ণাটা কি হয়েছে? নিবারিত হয়েছে। হয়েছে না উপাসিকা? তাহলে তৃষ্ণার সাথে কি? তো এখানে দান হয়েছে, দান হয়েছে। ত্যাগ মানেই তো দান। তা আমি যদি ত্যাগ করতে না পারতাম তাহলে তো শিল পালন হতো না। আমি যদি ত্যাগ করতে না পারতাম, আমার শিল পালন হতো না। তাহলে ত্যাগের সাথে শিলের সম্পর্ক, শিলের সাথে ভাবনার সম্পর্ক। ভাবনা কি? ভেবেছেন এটা করলে আমার এরকম পাপ হবে,
এটা আমি করব না। ভাবনা একটা সিদ্ধান্ত আপনি নিয়েছেন। তো ভাবনা এটা হচ্ছে প্রজ্ঞা। আমরা বলি ভাবনা 3 প্রকার, প্রজ্ঞা হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে শ্রুতময় প্রজ্ঞা, একটা হচ্ছে চিন্তাময় প্রজ্ঞা, আর একটা হচ্ছে ভাবনাময় প্রজ্ঞা। শ্রুতময় প্রজ্ঞা আমি শুনেছি, আপনারা আমার থেকে শুনছেন। চিন্তাময় প্রজ্ঞা, এটা নিয়ে ভাবতেছেন না বান্তে কথাগুলো সঠিক নাকি বেঠিক, আপনি ভাবতেছেন না, অবশ্যই আপনার মধ্যে ভাবনা এসেছে, এটাকে বলা হয়। এটা ভেবে আপনার মধ্যে একটা জ্ঞান উৎপন্ন হয়েছে, এটা আমি গ্রহণ করব কি করব না। এটা হচ্ছে চিন্তাময় প্রজ্ঞা। ভাবনাময় প্রজ্ঞা সেটা হচ্ছে কি, যেটি কায়ে কায়ানুদর্শী, চিত্তে চিত্তানুদর্শী, ধর্মে ধর্মানুদর্শী, বেদনাবে ওই অষ্টাঙ্গিক মার্গের এটি 4 স্থিতিপ্রস্থান যাকে বলছে। যখন আপনার এই 4 স্থিতিপ্রস্থানের মাধ্যমে সম্যক সমাধিটা আপনার মধ্যে উৎপন্ন হবে, সমাধি মানে কি চিত্তের একাগ্রতা, তখন আপনি দেখতে পাবেন কি দেখতে পাবেন, দুঃখ কি, দুঃখের কারণ, দুঃখ নিরোধ, দুঃখ নির্দূর উপায়। এই পথেই যখন গমন করবেন আপনার মধ্যে একটা প্রজ্ঞা উৎপন্ন হবে। সেটা কি, অনিত্য, দুঃখ, অনাত্মা। এই জগতে যাহা কিছু তাহা কি অনিত্য, সুখও অনিত্য, দুঃখটাও অনিত্য। যাহা অনিত্য তাহা কি দুঃখ, অস্থায়ী তো দুঃখই। যাহা দুঃখ তাহা আমার নয়। এই জ্ঞানটাই উৎপন্নের জন্য আসলে আজকের এই দানময়, কুশলময়, পুণ্যময় কর্ম। সুখমাত্থায়তা লোকে আত পেত্তায়তা সুখা, সুখ সমায়তা লোকে আত ব্রহ্মায়তা সুখা। বুদ্ধ বলছেন জগতে মাতৃভক্তি সুখকর, পিতৃভক্তি সুখকর, সাধু সৎপুরী ভক্তি সুখকর।